নমস্কার, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই থাম্বনেল আর টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো শনি যদি তুলা রাশিতে একা বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন বা পেতে চলেছেন। ছোট ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নচেত নয়। দেখুন, ভিডিওটা আগে বুঝবার চেষ্টা করবেন। যাদের তুলা রাশি এবং রাশিতে শনি বসে রয়েছে, বা যাদের তুলা লগ্নে শনি বসে রয়েছে, কিংবা যাদের তুলা রাশি তুলা লগ্ন সেখানে শনি বসে রয়েছে, ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য করা হচ্ছে, বাকিদের জন্য নয়। এই যে তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে রাজ্যকারক প্ল্যানেট। চতুর্থপতি এবং পঞ্চমপতি লগ্নস্থ বা চন্দ্র রাশির ঘরে থাকলে কি সুবিধা হয়, এরা জন্ম থেকেই ছোটবেলা থেকেই যাই করুক না কেন বাবা মার একটা সাপোর্ট পায়। ঠিক আছে, বাবা মার একটা সাপোর্ট পায় এবং ছোটবেলাটা বা যতদিন পর্যন্ত একটা স্ট্যান্ড করতে পারছে না ততদিন এরা আলস্যতা করে, কিন্তু একটা সময়ের পর এরা কিন্তু কাজকর্মে বেশ মন দেয়, নিজেদের কাজকর্মে বেশ পরিশ্রমী হয়ে ওঠে, বেশ সঞ্চয়ী হয়, সংযমী হয়, সঞ্চয়ী হয়। কিন্তু এরা যে মানে প্রচণ্ড সজাগ, মানে নিজেদের হিসাব কিতাবের ব্যাপারে, মানে নিজে যতটা আর কি আমার প্রাপ্তি, মানে ধরেন যে কোনো ব্যক্তি একটা প্রাপ্তি থাকে তো যে কোনো একটা কাজেতে, সেটা কিন্তু এরা বুঝে নিতে প্রথমেই ডিক্লেয়ার করে একদম স্পষ্ট করে বুঝিয়ে নিতে এরা খুব পটু, যেটা আমার খুব ভালো লাগে। এদের কিন্তু বেশিরভাগ বলেছি কিন্তু সবার নয়, বেশিরভাগ ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বেশ ভালোই থাকে, সেসব দিক দিয়ে কোনো অশান্তি নেই। এবং এটাও দেখেছি এদের যদি মানে প্রেম তো হয় জীবনে একটু লেট হয়, প্রেম হতে একটু সময় লাগে, কিন্তু যদি হয় অনেক বুঝে শুনে এরা প্রেম করে এবং একনিষ্ঠ প্রেমী হয়। এরা কিন্তু খুব একটা প্রেমে ভালোবাসায় ধোকা দিতে চায় না। আচ্ছা, শুক্রটা যদি খারাপ হয়, এদের জন্মছকে শুক্রটা যদি খারাপ হয়ে থাকে, নিচস্থ হয়ে থাকে, পাপ পীড়িত হয়ে থাকে, পাপ মধ্যগত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু রিলেশনটা কেটে যেতে পারে। নইলে কিন্তু এরা কিন্তু যাকে ভালোবাসবে লং টাইম ভালোবাসবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা মিলিয়ে নেবেন। এবং তুলা রাশি তুলা লগ্নে শনিদেব যদি একা থাকে, কারোর সঙ্গে থাকে না, কোনো প্ল্যানেটের দৃষ্টি নেই, আমি দেখেছি এদের কিন্তু সেলফ প্রফেশন খুব ভালো হবে। ঠিক আছে, এরা যদি নিজস্ব কোনো প্র্যাকটিস, ধরে নিন হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছে, বা নিজের যদি কোনো প্রতিভা থাকে, যেমন জ্যোতিষী, অ্যাস্ট্রোলজির দিকে যদি এদের যোগ থাকা দরকার অবশ্য জন্মকুষ্ঠিতে, সেই রকম কিছু বিশেষ প্রতিভা নিয়ে যদি এরা কাজ করে থাকে, জীবনে উন্নতি করতে পারে। এদের প্রথম থেকেই আমি যে জিনিসটা দেখেছি, এদের কিন্তু মেয়েরাই শত্রু হয়ে দাঁড়ায় ছোটবেলা থেকে। দেখবেন এরা কিন্তু বলতে চাইছে একরকম, এদের মনে ফিলিংসটা আলাদা রকম, কিন্তু সেটা বলতে চাইছে এক এবং স্পষ্টই বলতে চাইছে, কিন্তু সামনেওয়ালা বুঝতে চাইছে না। যার ফলে ছোটবেলা থেকে দেখবেন একটা মেয়েরা একটা এদেরকে শত্রু মনে করে, কিন্তু অ্যাকচুয়ালি এরা লোক কিন্তু খারাপ নয়। ঠিক আছে, আর একটা জিনিস দেখবেন যেটা আমি দেখেছি, প্রচণ্ড কুষ্টি ঘেঁটে প্রায় 9,500 কুষ্টি বিচার করে আমি দেখেছি, এই তুলা রাশি কিংবা তুলা লগ্নে শনিদেব যদি একা থাকে, শনিদেবের এখানে উচ্চস্থ স্থান জানেন, অনেকেই জানেন, এদের কিন্তু বিবাহিত জীবনটা মোটেও ভালো নয়, সাংসারিক জীবন এদের মোটেও ভালো নয়। তবে যদি এরা কোনো কর্মে যুক্ত থাকে, কোনো কাজকর্মে, ধরে নিন কোনো সরকারি চাকরি করছে বা বেসরকারি কোনো কাজকর্ম করছে, সেখানে কিন্তু কোনো মহিলার দ্বারাই, মানে কোনো মহিলা হেল্প করেছে বলেই কিন্তু সেই জায়গাটা এরা কিন্তু আসানিসে চান্স পাবে, নচেত নয়। এদের দেখবেন, আমি যে জিনিসটা ফলো করেছি, যে জিনিসটা আমার চোখে পড়েছে, এদের মানে নিজেদের ঘর থেকে দূরে, আউট অফ ডিস্ট্রিক্ট হতে পারে, হ্যাঁ, নিজেদের ঘর থেকে দূরে আউট অফ ডিস্ট্রিক্ট বা আউট অফ স্টেটে কিন্তু এদের বন্ধু বান্ধব থাকতে পারে, এবং সে বন্ধু বান্ধবদের দ্বারা কিন্তু এরা, সবাই বলছি না, তবে উপকৃত হওয়ার কিন্তু সম্ভাবনা আমি প্রায়শই ক্ষেত্রে দেখতে পাই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন আপনার হোয়াটসঅ্যাপে, আপনার ফেসবুক পেজে। এবং আমাকে দিয়ে যদি এইভাবে জন্মকুষ্ঠির বিচার বিশ্লেষণ করাতে হয়, স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করিয়ে জন্মছকটি বিচার বিশ্লেষণ করাতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। আজ এখানেই শেষ।